ইসলামে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। কোরআন ও হাদিসে এ নিয়ে কঠোর হুঁশিয়ারি আছে। কোরআন ও হাদিস অনুযায়ী শাস্তির বিবরণ। আখিরাতের শাস্তি জাহান্নাম। কোরআনে বলা হয়েছে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, কিসে তোমাদের সাকারে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। ওয়াইল নামক উপত্যকা। দুর্ভোগ সেসব নামাজের জন্য যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। কুফরের সাথে তুলনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরও তাদের মধ্যে চুক্তি হলো নামাজ। যে তা ত্যাগ করলো সে কুফরি করলো। প্রথম হিসাব। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে বাকি আমলও ঠিক বলে গণ্য হবে। দুনিয়ার ক্ষতি। বরকত কমে যাওয়া। হাদিসে এসেছে, বেনামাজের জীবন থেকে বরকত উঠে যায়। চেহারা নূর চলে যাওয়া। নেককারদের চেহারা যে নূর থাকে তা বেনামাজি পায় না। দোয়া কবুল না হওয়া। ইবাদতের মূল খুঁটি ছেড়ে দিলে দোয়ার দরজা সংকীর্ণ হয়। মৃত্যুর সময় কষ্ট। আলেমদের মতে বেনামাজের মৃত্যু কষ্টদায়ক হয়। তওবার সুযোগ। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। কেউ যদি আন্তরিকভাবে তওবা করে, লজ্জিত হয়, কাজ আদায় শুরু করে এবং ভবিষ্যতে নামাজ না ছাড়ার সংকল্প করে, তাহলে আল্লাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত নং 53। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।